আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম। আপনি কে বলছেন? আমি নরেন্দ্র মোদীর বাসা থেকে বলছিলাম আর কি। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। আরে হাসিনা, কতদিন এভাবে থাকবেন হাসিনা? আপনি কি যাবেন না আপনার দেশে? ক্ষমতা নেবেন না? এইবার ক্ষমতা পাইলে পুরো বাংলাদেশটা আমাদের নামে লিখিয়ে দিন, বুঝছেন? আর ভালো লাগে না এসব। এই বেটা, তুই কে বলতেছিস? আর রইল তোর দেশ লেখার কথা। দেশের মধ্যে বর্তমান আমার পা পড়লে সে পা থাকবে না। আর সে তুমি বলতেছো দেশ লিখে দেব। দেশ লিখে দিলে আমার কি হবে সেটা ভাবছো? আমি শুভেন্দু অধিকারী বলতেছিলাম, কলকাতার মুখ্যমন্ত্রী। আমি চাচ্ছি এই দিক দিয়ে কলকাতায় যে বাংলাদেশের অঞ্চল পড়বে সবগুলো আমার নামে লিখিয়ে দেওয়া হোক। কিন্তু এইখানে তো সমস্যা একটা, ওইখানে তো তারেক রহমান হাতাহাতি হচ্ছে না। সবাই কি আর দেশ বিক্রি করে খাবে? আমি খাই জন্য? হ্যাঁ, তোমাদেরকে অনেক উপকার করেছি, আর করতে চাই না। তোমাদের উপকারে উপকারিত হয়ে মানুষ এখন বিল্ডিং দিছে, আর আমি এখন নিজের বাড়িতেও নাই। হোগামারা দাও গিয়া, কি করব? হ্যাঁ, মানুষের বিরুদ্ধে তুমি অমুক করো তমুক করো, ট্যাং নামাও, গলি নামাও, এটা নামাও ওটা নামাও। কি দরকার ছিল রে ভাই জনগণের সাথে এইভাবে লাফালাফি করার? ঠেলাটা পাইছো না? ও, যাদের জন্য করলাম চুরি তারাই বলে চোর? হ্যাঁ, আর তোমরা এখন বলতেছো বাংলাদেশে আমি যাই আর আপনাদের নামে জমি জমা লিখিয়ে দিই? হ্যাঁ, সম্ভব না, কোনোদিনও সম্ভব না। আর দেশেও আমি যাব না। নরেন্দ্র মোদী আমাকে ফোন করে বলেছে, আমি তো তোমাকে বোঝাতে পারি না, কিন্তু তুমি শুভেন্দু একটু বোঝাইও তো হাসিনাকে, সে যেন তাড়াতাড়ি দেশে চলে যায়, আমাদেরকে বাংলাদেশটা লিখে দেয়, যাতে আমরা পুরো বাংলাদেশটাকে কন্ট্রোলে নিতে পারি। বাংলাদেশের মধ্যে অস্ত্র না থাকতে পারে সরকারিভাবে, কিন্তু তারা ওই লোক দিয়ে অনেক শক্তিশালী। ওই মাঠের মধ্যে তারা যুদ্ধ করলে তারাই জয়ী হবে, আর সেইখানে আমি গেলে দেশ লিখে দেব। বাবা না, মানে ওটা তো আর কি আমাকে বলতে বলছে মোদি, এজন্য আমি আপনাকে বলতেছি। আর আপনি যদি না যান তাহলে তো কোনো না কোনো একদিন আমরা তো ক্ষমতায় থাকবো না, আমরা তো কোনো একটা দেশে সেটেল হয়ে যাবো, ওগুলো আগে থেকেই সেট আছে আপনার। আমার আর কি হবে? তোমরা যদি ক্ষমতা হারা হয়ে যদি বিদেশে চলে যাও, আমার মতো হাসিনা আর কি করবে? দিল্লির মোড়ে মোড়ে ওই ভিক্ষার থালি নিয়ে ঘুরবে, ভিক্ষা করবে ছদ্মবেশে। এছাড়া কি আর উপায় আছে? এজন্য তো বলতেছি মুখ্যমন্ত্রী আমি এদিকে কলকাতার আছি, এপাশে কোনো তোমার প্যারা নাই, বোঝো নাই? আবার সাপোর্ট তো দিবে ইন্ডিয়া তোমাকে। তুমি যাও গিয়ে নির্বাচন করো, দেশটাকে একটু লুটে টুটে নেও না কেন তুমি? দেশ লুটতে গিয়ে শেষে আমি লুট হয়ে যাই নাকি? আর তোমরা এখানে বসে তামাশা দেখো। অনেক সহ্য করছি, আর না। তোমাদেরকে ফিরি ফিরি মাংনা মাংনা অনেক জিনিস খাওয়াইছি, দিছি। আর পারবো না রে ভাই। তাইলে এই দেশে থাকার দরকার নেই, বোঝো নাই? তোমাকে দিয়ে যদি আমাদের কাজ না হয় তাহলে তোমার মতো লোককে মিসব হাত কাপড় দিয়ে পোষার কোনো দরকার আছে? যাও তো ভাই তুমি, তাতেই মেলা দিন থাকছো, ঋণ পরিশোধ। বললে হবে ঋণ পরিশোধ? হ্যাঁ, বললেই হবে, তাই না শুভেন্দু অধিকারী? অনেক কিছু দিয়েছি আমি, যেটা আজ পর্যন্ত কেউ তাকে দেয় নাই। হ্যাঁ, আমি যা দিয়েছি প্রিয়, এটা কখনো ভুলিও না, এটা বুঝতে হবে। ও বাবা রে, কি বলে রে বাবা! বুঝছি এমন কিছু দিয়েছো মোদিকে, এখন তুমি উল্টো মোদির উপরে পা চালাবা, হাত চালাবা, বুঝতে পেরেছি। গোপন, বুঝতে পেরেছি। যাক, আমি নিজেই ফোনটা রেখে দিলাম, মোদিকে পরে বুঝামুনি।